হ্যালো গাইস, এই পৃথিবীতে এতটা হল মাঝে আরেকটা হলের আরেকটা ভিডিও। তো আজকে আমি যে জায়গায় এসেছি, তোমরা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি পাটপুরে। আর আজকে হচ্ছে পাটপুরে তৃতীয় রাত্রি জাগরণ, আর আমি সেই উপলক্ষে কিন্তু চলে এসেছি। আর আমাকে এক দাদা ইনভাইট করেছিল, তো সেই দাদাকে আমি কল করলাম। দাদা এখনই আসছে বললো। আসুক, তা হচ্ছে দাদা, তা হচ্ছে তোমাদেরকে আমি এখানের যে জিনিসগুলো আছে সে সমস্তগুলো তোমাদেরকে আমি দেখাই যে এখানে কী কী করেছে এবং এই পাটপুরের তৃতীয় রাত্রি জাগরণে ঠিক কী হচ্ছে সেই সমস্ত কিছু দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কিন্তু সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে চোঙা লাগিয়েছে চারিপাশে, আর সেই কারণে হয়তো তোমরা আমার ভয়েসটা ক্লিয়ারলি ঠিক শুনতে পাবে না, নয় যাচ্ছে হয়তো। কিন্তু আমি যতটুকু পারবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আর রাস্তায় যেতে যেতে এই এমন সুন্দর একটা থিম করেছে যেখানে মাই যশোদার কোলে আমাদের গোপাল। তো এরকম একটা থিম করেছে। একবার এই পাটপুরে ঢুকতেই তোমরা দেখতে পেয়ে যাবে এরকম একটা থিম, যেটাতে লেখা আছে মা যশোদার কোলে আমাদের গোপাল। আর আরও একটা সাইডে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে যে তোমার পাটপুর ডাউনটা যেদিকে নামছি আমরা রেল স্টেশনটার দিকে, সেই দিকে। আর এইদিকে হচ্ছে যে পাটপুরের যে মেলাটা বসেছে অ্যাকচুয়ালি সেই দিকটা। আর তার ঠিক সামনেই কিন্তু আরও একটা থিম করেছে। এইখানেও একটা সুন্দর থিম করেছে যেখানে মামা কংস বধ হচ্ছে। আর এইখানে দেখতে পাবে সুন্দর একটা থিমস তোমরা দেখতে পাবে যে মামা কংসের একটা মুকুট, আর সেখানে কৃষ্ণ একবারে বুকে চেপে কংস বধ করছে। সুন্দর একটা থিমস। চলো আস্তে আস্তে মেলার ভিতর দিকে যাই, আর বাকি যে সমস্ত জিনিসগুলো আছে আর কি তোমাদেরকে সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এইখানে দেখতে পাবে যে আরও একটা থিম করেছে নবসিংহ অবতার, সিংহর অবতার। সো জাস্ট অ্যামেজিং হাতের কাজ কিন্তু বলতে পারো, জাস্ট সেরা লেভেলের। আর এই জায়গাটা তোমাদের আমি বলে দিই, এই জায়গাটা হচ্ছে যে এদিকে যে হরিনামটা বসেছে সেই দিকটা, আর এইদিকে আমরা চলে যাচ্ছি মাচানতলা টাউনের ভিতর দিকে। আর এইখানেই সেই অবতার নবসিংহর অবতার, জাস্ট অ্যামেজিং। মানে এইরকম প্রতিটা জায়গায় কিন্তু এইরকম ধরনের একটা থিম করেছে তোমাদের আমি যেমনটা দেখালাম, এখানেও ঠিক সেরকম একটা থিম করেছে নবসিংহ অবতার। এখানে একটা আরও একটা জায়গা ছিল যে এখানে বড় করে মেলা বসত, তো এবছর সেটা বসেনি কারণ বৃষ্টির কারণে সেই জায়গাতে জল জমে গেছে। এই যে আমার আগে যে দাদা আছে সমলদা, তার কাছ থেকে জানলাম, আর সেই দাদাই কিন্তু আমাকে এখানে ইনভাইট করেছে। আরও সামনের দিকে তোমার দেখায় ব্যাক ক্যামেরাতে সেইখানে কিছু ডিম খেলাও বসেছে। কিন্তু এই যে সামনে কিছু দোকানদানি বসেছিল ডিম খেলার জন্য, তো ছোটোখাটো সেরকম এইখানে বড় সড়ো করে কোনো ডিম খেলা যেখানে তোমাদের রামপুরে দেখেছিলাম মানে প্রতিটা জায়গায় কিন্তু ডিম খেলা হচ্ছিল, সেই পরিমাণে এইখানে কিন্তু খুবই কম। দেখতে পাই যে কত মানুষ বসে বসে তৃতীয় রাত্রি জাগরণ উপলক্ষে সবাই কিন্তু এখানে বসে বসে কীর্তন শুনছে, কীর্তন দেখছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।